नीले आँखें मेरे मैं क्या करूँ, गोरे गोरे गाल मेरे मैं क्या करूँ, होठ मेरे लाल लाल मैं क्या करूँ, काले काले बाल मेरे मैं क्या करूँ, चेहरा में ले जाऊँ कहाँ उसको छुपाऊँ कहाँ, रोमियो हजार आगे पीछे दौड़े, सेक्सी 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 मुझे लोग बोले, आज सेक्सी हेलो सेक्सी 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 मुझे लोग बोले, आज सेक्सी हेलो सेक्सी बोले, नीले नीले आँखें मेरे मैं क्या करूँ, गोरे गोरे गाल मेरे मैं क्या करूँ, होठ मेरे लाल लाल मैं क्या करूँ, काले काले बाल मेरे मैं क्या करूँ, चेहरा में ले जाऊँ कहाँ हुस्न को छुपाऊँ कहाँ, रोमियो हजार आगे पीछे दौड़े, सेक्सी 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 मुझे लोग बोले, हाय सेक्सी हेलो सेक्सी बोले, सेक्सी 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 मुझे लोग बोले, हाय सेक्सी हेलो सेक्सी। ভালোবাসা ভালো বটে, সীমা থাকা চাই, অধিক বাসিলে ভালো চটে যাবে ভাই। ঠিক তেমনটা আমার সঙ্গে ঘটেছে। দেখো না, আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি, আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। এখন আমি কি করব? না পারছি কাউকে বলতে, না পারছি নিজের মনকে বোঝাতে, তাই দড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মরতে। বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব পেড়ে বলে ভালো লাগে না, কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না, কেরোসিনে পুড়ে মোর দেশ লাগে না, কেরোসিনে পুড়ে মোর দেশ লাগে না, বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব পেড়ে বলে ভালো লাগে না, বয়স আমার 30 হলো, মেয়ে জোটে না, বৌদিরা সব পেড়ে বলে ভালো লাগে না, কানা খুঁড়ি বুড়ি ছুড়ি একটা পাই না, কেরোসিনে পুড়ে মোর দেশ লাগে না, কেরোসিনে পুড়ে মোর দেশ লাগে না, কেরোসিনে পুড়ে মোর দেশ লাগে না। ঠাকুরদার নাম গোবিন্দ বেড়ে, আমার বাবার নাম শ্রীমন্ত বেড়ে, আমার নাম সুজিত বেড়ে হওয়ার কথা, কিন্তু আমার নাম হয়ে গেছে আইয়ান দিশি এড়ে। দিশি এড়ে নামটা কেন হলো দাদা তাহলে বলি। 30 বছর বয়স আমার, আজ 3 বছর ধরে দেখাশোনা হচ্ছে, কোনো মতে তো একটা মেয়ে মিল করতে পারছি না। এদিকে বাড়ির সমস্ত লোক, মাসি পিসি দাদা দিদি সবাই বলছে সবাই টোপ মেরে তুলে নিয়ে আসছে, তুই একটা টোপ মেরে তুলে নিয়ে আসতে পারি না? আচ্ছা দাদা বলো দিনি, এ কি পুকুরের মাছ যে টোপ মেরে তুলে নিয়ে আসবো? এই তো কদিন আগে একটা দেখাশুনো কমপ্লিট, খাই খাওয়া দাওয়া রেডি, ফোন নম্বর দেওয়া দিয়ে হয়ে গেছে। তাহলে সেই যখন 2 দিন বাদে বিয়ে হবে, অন্তত ফোন করে খোঁজ নিয়ে দেখি আমার হবু বউ কেমন আছে। যেই ফোন করেছি, কল্পনা ভালো আছো? বলে কে বলছেন? আমি বলি আমি তোমার হবু স্বামী বলছি। বলে কাকু ভালো আছো? মানে এরও বাইরে লাইন আছে, বিয়েটা গেল ভে। এদিকে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না, বাইরে বেরোলে শুধু হোলি মারছে, ওই দেখ খিঁড়ে যাচ্ছে। তাই চিন্তা ভাবনা নিয়েছি তোমাদের এই এড়ে কেরোসিনে পুড়ে মাটির ভিতরে যাবে গেড়ে। কি ব্যাপার, আমার শুভ কাজে বাদ দিলে কেন? আরে বাবা, আমি তোমার শুভ কাজে বাঁধতে যাব কেন? আরে এই তো পতাকা দাঁড়িয়েছো। ইডিয়েট, আমি তোমার শুভ কাজে বাঁধতে যাব কেন? কি ব্যাপার, হাতে দড়ি নিয়ে বেরিয়েছে কেন? দড়ি নিয়ে বেরিয়েছে কেন? দেখো আমার মনে কত কষ্ট, কত যন্ত্রণা, কত ঝড়, তা আমি বাইরে প্রকাশ করতে চাই না। আরে বলো না, বললে কোনো অসুবিধা হবে না। আমি তো বলছি বলবো না। আরে বলছি তো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে বলছি, তাহলে শোনো। আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, তার সমস্ত অন্যায় আবদার পূরণ করতে গিয়ে আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছি। সব দিয়ে দিয়েছো? ইডিয়েট কোথাকা। আর সে এখন বলছে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তাই দড়ি নিয়ে বেরিয়েছি, এখন যাচ্ছি মরতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি একটা মানুষ মরতে যাচ্ছি আর তোমার আনন্দ হচ্ছে? না না, আনন্দ হচ্ছে না, কারণ আমি দুজনের দুঃখ তো এক জায়গায় ঠোকর মেরেছে। মানে মানে তুমিও মরতে এসছো, আমিও তো মরতে এসছি। ও গড, তুমিও মরতে এসছো? সেই যখন দুজনে মরবো, হ্যাঁ, তা মরার আগে একটা কল করলে হতো না? কল? কি কল? বুঝতে পারোনি? দেখি বাইরের লোকজন আছে কি দেখে। বাড়ির লোকজন নেই। সেই যখন দুজনে মরবো, তা মরার আগে লাশ টান মেরে মরলে হতো না? লাশ টান মানে? এমন কিছু ব্যাপার না, সেই যখন দুজনে মরবো, তা ঘন্টাখানে লম্বা করে গল্প করে আর মরবো। এই শোনো, আমার মনের অবস্থা ভালো নয়, তুমি আমার রাস্তা ছাড়ো, আমাকে মরতে দাও। আরে বাবা, গল্প করলে সব ঠিক হয়ে যাবে।
আমি বলছি তোমার নাম কি? আমার নাম অর্চনা। বাবা হেভি নাম তো। তা তোমার বাবার নাম কি? আমার বাবার নাম বুদ্ধিশ্বর। ও বাবা টেকো বুদ্ধিশ্বর, ওর সঙ্গে তো বিরাট মিল, একসঙ্গে মাটি কাটতাম তো। তাহলে তুমি তো আমার কাকু। কে আছি শাবল নিয়ে স্যার আমার মাথায় মার। তাই বলি মরার জন্য এত বড় দড়ি নিয়ে বেরিয়েছো কেন? মরার জন্য তোমার দৌড়ছি কেন? হ্যাঁ? আমি ঠিক করেছি এই গাছে দড়ি বেঁধে আর ওই গাছে ঝুলবো। কি কাটবো? মোরা লেট হবে তো। মরা লেট হবে? হ্যাঁ তাই একটা গাছে শুয়ে কচ করতে গেলে সময় লাগবে না? আরে বাবা ওটা কচ না, ওটা ক্রস। তাই হলো। আচ্ছা আমার কথা ছাড়ো, তোমার তো অল্প কেরোসিন তেল গায়ে ঢেলে দিয়ে একটা দেলাকারে মেরে দিয়ে তুমি পুড়ে যাবে। তা 2 ড্রাম কেরোসিন তেল কি হবে? পাগলি কথা কার বুঝতে পারোনি? কম তেলে পুড়ে মরলে এখানে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, সবাই মিলে ধরে নিয়ে আমার হসপিটালে যাবে। তা হসপিটালে গেলে আমি বেঁচে গেলাম। অবশ্যই। তা একটা পোড়া মানুষ বেঁচে থাকলে তার কেমন দেখতে হবে? কেমন? পুরো কট বানানোর মতো লাগবে না? খাম্বা সত্যি? ওই জন্য চিন্তা ভাবনা নিয়েছি এই 2 ড্রাম তেল মাথা থেকে বুড়বুড়ে করে মাখবো। আচ্ছা আচ্ছা। মেকে টুক করে, ওই দেখ পুচ করে, এই ফ্যাচ করে। কি ফ্যাচ করে কি? দেশলাইকাটি ঝেড়ে দেবো। আমার মনে দাঁড়িয়ে ব্যথা গো ঢেলে দেবো মাথা। আমার মনে দাঁড়িয়ে ব্যথা গো ঢেলে দেবো মাথা। সেটা খুঁজে মরবো আমি, সেটা খুঁজে মরবো আমি। আমি পারো মিতা গো ঢেলে দেবো মাথা। মনে দাঁড়িয়ে ব্যথা গো ঢেলে দেবো মাথা। মনে দাঁড়িয়ে ব্যথা গো ঢেলে দেবো মাথা। মনে দাঁড়িয়ে ব্যথা গো ঢেলে দেবো মাথা। আমি মরবো বলেছি, মরবো। আজ এত সুন্দর করে সেজে গুজে মরবো, কালকের পত্রিকায় ছবি দেখে লোক বলবে হ্যাঁ সত্যি একটা কাচের মতন মেয়ে মারা গেছে। আর দেরি করে আপনার অতিথি নাসি। আমি মরবো বলেছি, মরবো। কি বল কি আগ করলি তো টেনে কাটা পড়ছিল তো? হ্যাঁ আমি তো টেনে কাটা পড়ার জন্য তো এসেছি। টেনে কাটা পড়ার জন্য এসো? হ্যাঁ। কেন তোমার সমস্যা কি? এই তুই কোথাকার খেলে, তোর কাছে সব কথা খুলে বলতে হবে? আরে বলো না তোমার সমস্যাটা কি? তাহলে শোন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তা ভালো কথা তো। হ্যাঁ ভালো কথা তো। আর বিয়ে 10 দিন আগে আমি হই গণধর্ষিত। ছি 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 নরকুণ্ডুরা, তোরা এই কাজটা করলি কি করে? আর এইসব কথা সেই ছেলেটা শোনার পর বলছে ও মেয়ে দেখতে ভালো নয়, ও মেয়ে খারাপ, আমার পক্ষে ওকে বিয়ে করা সম্ভব নয়। তাই? হ্যাঁ তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি আমি মরবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই আমি মতি যাচ্ছি, তো ঠিক আছে? না না কিছু ঠিক নেই, কারণ আমাদের 3 জনা গ্রহ নক্ষত্র সব তো জাল ঘেরা নস্কর পা খাচ্ছে। আচ্ছা মরতে হবে ভালো কথা, তা এত সেজাগুজে মরার কি দরকার আছে? ও মা কালকে আমার পত্রিকায় ছবি বেরোবে না, সেই জন্য করতে এত সেজে গুজে মরা। দাদা চিন্তা করো, কালকে পত্রিকায় ছবি বেরোবে ওই জন্য সেজে গুজে মরছে। দেখ তোর জন্য কিন্তু আমি আগে ট্রেনটা ছেড়ে দিয়েছি, আর তোর কোনো কথা শোনা যাবে না। ওই তো ট্রেন আসছে। আমি মরবো বলেছি, মরবো। আইয়া মেরে তোমায় ওগো দেবে না মতে। এই এড়ে থাকতে তোমার কিছুতেই মরতে দেবে না, যত তুমি মরার চেষ্টা করো না কেন। কোলে কর তোমার তুলে নিয়ে আসবে। আমি তোর কোনো কথা শুনবে না, ওই তো ট্রেন আসছে। আমি আমার এই জীবনটা এখন আমি মরবো বলেছি, মরবো। আইয়া মেরে তোমায় ওগো দেবে না মতে। আইয়া মেরে তোমায় ওগো দেবে না মতে। চলে গেলে মরি আমি চাই না বাঁচি। আইয়া মেরে তোমায় ওগো দেবে না মতে। আইয়া মেরে তোমায় ওগো দেবে না মতে। এই শোনো, কিছু কিছু মেয়েরা আছে না, তাদের জীবনে এমন কিছু ঘটে যা তোমাদের মতো ব্যাচেলার ছেলেরা কেন তার নিজের বাবা মার কাছে বলতে লজ্জা পায়। এমন কি ডাক্তারের কাছেও না? কেন তুমি কি ডাক্তার? আই এম নিদেন ডাক্তার। বাজার থেকে মরাই ভালো। দুটাম কেরোসে গেল 80 টাকা কেজি। ওই তো ঠিক জায়গায় আছে তো। জোর করে চুনকালি দিল। বলো এড়ে নামটা কেন হলো? কেন হলো? তুমি কি ভাবছো চুনকালি শুধু তোমার একা লেগেছে, আমার লাগেনি? 30 বছর বয়স আমার, বিয়ে হচ্ছে না বলে পাড়ার ছেলেরা বাইরে বেরোতে দিচ্ছে না। বাইরে বেরোলে শুধু হোলি মারছে। ওই দেখ এড়ে যাচ্ছে। বাজার থেকে মরাই ভালো। দুটাম কেরোসিন কোথায় গেল? জোর করে চুনকালি দিল। এড়ে নামটা কেন হলো? তার কপালে কি যে আছে, তার কপালে কি যে আছে পারি না বলতে। আইয়া মেরে তোমায় ওগো দেবে না মতে। আইয়া মেরে তোমায় ওগো দেবে না মতে। যেদিন থেকে ওই মোবাইলটা আমার হাতে এসছে না, সেদিন থেকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। কেন
মোবাইলের জন্য তোমার জীবন শেষ হবে কেন? ফেসবুকে প্রেম কেন হলো? ফোনটা কুচে খেয়ে ফেলো। ফোন কুচে খেয়ে ফেলবো? হ্যাঁ, যে ফোন থাকলে কপালে ক্ষতি হয় সে ফোন রেখে লাভ নেই। ফোনটা কুচিয়ে লেবু আর চিনি দিয়ে শরবত করে খেয়ে নাও। ধর্ষণে আমার কি দোষ ছিল? গোটা ফ্যামিলি করতে তোলো। মানে তোমার বংশে কেউ ছিল না? তা গোটা ফ্যামিলি নামে তো কেস করতে পারতি। সব জেলের মধ্যে গিয়ে রড ধরে ঝুলতো। ফেসবুকে প্রেম কেন হলো? ফোনটা কুচে খেয়ে ফেলো। ধর্ষণে আমার কি দোষ ছিল? গোটা ফ্যামিলি করতে তোলো। সুন্দর বলে এই সমাজে, সুন্দর বলে এই সমাজে কত কি ঘটছে। আইয়া মেরে তোমায় যোগ দেবে না। আইয়া মেরে তোমায় যোগ দেবে না। এই তুই মরতে দিবি না, মরতে দিবি না, কেন মরতে দিবি না বলতো দেখি? দাঁড়াও। এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায়? এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। এই শোনো, মানুষ কেন মরে জানো? অধিক যন্ত্রণা পেলে তবে মানুষ মরে। যন্ত্রণা তোমার আছে, যন্ত্রণা আমার আছে, যন্ত্রণা এনার আছে, যন্ত্রণা সবার আছে। শুধু যন্ত্রণা থাকে এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায়? এইভাবে মরে গিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। অনেক সাধনার পরেই মানব জন্ম, তাই আমরা এভাবে মরবো না। আমরা অন্যায়ের প্রতিবাদ করবো। আমি কথা দিচ্ছি, তোমাদের দুজনের পাশে দাঁড়িয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। এসো, হাতে হাত রেখে বেঁচে থাকার লড়াইয়ে শপথ গ্রহণ করি। আরে হ্যাঁ, এই মাটিতেই আমাদের জন্ম হয়েছে, একদিন এই মাটিতেই আমাদের মরণ হবে। তাই আমরা এইভাবে মরবো না, আমরা বীরের মতো মরবো। আর হাতে হাত রেখে বলবো কি? এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যাতে ভেদা ভেদে ভোল, বন্ধু বুকে তোল, বন্ধু মানি আপন জনে বন্ধুই আসল। ও এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। এই মাটিতেই জন্ম, এই মাটিতে মরণ, ভালোবাসা দিবি নিবি থাকবি যতক্ষণ। যাতে ভেদা ভেদে ভোল, বন্ধু বুকে তোল, বন্ধু মানি আপন জনে বন্ধুই আসল। ও